নমস্কার বন্ধুরা, আগের পর্বে আমরা ১০৮ শিব মন্দিরের দর্শনের সাথে সাথে বর্ধমান রাজার ইতিহাস জানলাম এবং ১০৮ শিব মন্দিরের প্রতিষ্ঠাতার কথাও জানলাম। এবার এর পাশেই কালনা রাজবাড়ির প্রাঙ্গণে আরও বেশ কয়েকটি প্রাচীন মন্দিরের ঐতিহাসিক তথ্যের সাথে ভিডিও থাকবে এই পর্বে। কালনা রাজবাড়ির ইতিহাস আর এই কালনা শহরের ইতিহাস একই সূত্রে গাঁথা। ১৮ শতকের সময় বর্ধমানের মহারাজা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন। ওই সময়টা ছিল কালনার ইতিহাসের সবথেকে গৌরবময় সময়। ১৮৪৯ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী এই দেওল গঠন শৈলীর প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন। আবার বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের মা ব্রজকিশোরী দেবী লালজি মন্দির নির্মাণ করেন। টেরাকোটার কাজ সমৃদ্ধি মন্দিরগুলি নান্দনিক মূল্য অপরিসীম। কালনার দর্শনীয় স্থান যতগুলোই আছে, রাজবাড়ি তার মধ্যে অন্যতম। কালনার রাজবাড়ি এই সুবৃহৎ প্রাঙ্গণটি কোমল সবুজ ঘাস ও নিপুণ পরিচর্যার ছাপ স্পষ্ট ও সুন্দর বাগান। সুন্দর বাগান এই জায়গাটি একটি আদর্শ পর্যটন স্থান গড়ে তুলেছে। ১৮৪৯ সালে এই মন্দির তৈরি হয় শিব ঠাকুরের জন্য। একটি উঁচু ভিতের উপর বানানো হয় এই মন্দির। আকারে সবথেকে ছোট হলেও এই মন্দির টেরাকোটার কাজ বোধহয় সবথেকে সেরা, আর তার সাথেই সবথেকে সুন্দর করে সংরক্ষিত করা। মন্দিরের চারদিকে পোড়ামাটির অলঙ্কার সংগৃহীত, যার মধ্যে সীতা ও রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু ও বৈষ্ণব দেবদেবীর মূর্তি এবং প্রধান মহাকাব্যের দৃশ্যগুলি বেশ উপস্থাপনা। এছাড়া এতে আছে রাম ও রাবণের যুদ্ধের কিছু দৃশ্য, কৃষ্ণলীলার দৃশ্য, সেই সঙ্গে দৈনন্দিন জীবনের চিত্র উপস্থাপন করা হয়েছে। সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র হয়েছে টেরাকোটার প্যানেলে। এক কথায় এই মন্দিরটি কারুকার্যে সৌন্দর্যের অপরিসীম এবং বর্ণনা অতীত। তবে এই মন্দিরের নাম প্রতাপেশ্বর মন্দির। এই প্রতাপেশ্বর মন্দিরের বাম দিকে একটি কামানও আছে। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে রাসমঞ্চ। অষ্টভুজাকৃতির এই রাসমঞ্চের ছাদ বোধহয় বহুদিন আগেই ভেঙে পড়েছে। এখনও রাসমঞ্চের বাকি অংশ ২৪টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। রাসমঞ্চ দেখার পর একটু সামনে এগোলেই একটি দরজা পড়ে। সেখানে দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে লালজি মন্দির। ১৭৩৯ সালে তৈরি হয় এই মন্দিরটি। এই মন্দিরের চত্বর প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করিয়েছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি লালজি মন্দির পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলী নির্মিত এবং মন্দিরের মোট ৩ তলা আর ২৫টি চূড়া। এছাড়া মন্দিরের সামনে একটি ৪ চালা নাটমঞ্চ আছে। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনার মনোমুগ্ধ করবেই। লালজি মন্দির থেকে বেরিয়ে বাম দিকে গেলেই চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির। এই ৫টি ৮ চালা মন্দির ১৯বিংশ শতাব্দীতে তৈরি হয়। ৫টি মন্দির প্রতিটি আকৃতি অন্যটির থেকে আলাদা এবং সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের জন্য। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে এলে ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। এই মন্দিরটি তৈরি হয় ১৭৫১ থেকে ৫৫ সালের মধ্যে
রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির। আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি হয় এই মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ির কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতির রত্ন মন্দির। লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দির পশু পাখি এবং ফুলের মোটিক সম্মোহিত সুন্দর কাজ করানো আছে। এছাড়া এই মন্দিরের সামনে রয়েছে একটি সুদর্শন একচালা। গোটা বাংলাতে মোট 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে, তার মধ্যে 3টি কালনাতে, আবার সেই 3টি মধ্যে 2টি কালনাতে রাজবাড়িতে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।